আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার আজকে এই ভিডিওর মধ্যে আপনারা লক্ষ্য করেন যে এটি রাত্রের ভিডিও করা হয়েছে। এখানে একটি বাতি মাঠের মধ্যখানে, এই বাতির নিচে অসংখ্য পোকা দেখা যাচ্ছে। এই পোকাগুলো পাশে ধান ক্ষেত, এই ধান ক্ষেত থেকে এই পোকাগুলো আলোতে আকৃষ্ট হয়ে আলোর দিকে আসছে। এই বাতির নিচে যদি পানি অথবা তেল জাতীয় কিছু পাত্র রাখা যাইতো, তাহলে এই পোকাগুলো সেখানে পড়ে মারা যাইতো, মানে আলোর ফাঁদ পেতে পোকা দমন করা যাইতো। এখানে যে পোকাগুলো দেখা যাচ্ছে, যেগুলো বড় আকারে দেখা যাচ্ছে, সেগুলো হলো ফুতি, মাজরা পোকার মত। আর এখানে যে ছোট পোকাগুলো লক্ষ্য করা যাচ্ছে, এটি হলো বাদামি গাছ ফড়িং। এটি বাদামি গাছ ফড়িং। এখানে আপনারা লক্ষ্য করেন যে এখানে এই মাচাটার মধ্যে বিভিন্ন ধরনের যে ছোট ছোট যে পোকাগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো বাদামি গাছ ফড়িং। এখানে যে ছোট পোকাগুলো উড়াচ্ছে, সেগুলো হলো বাদামি গাছ ফড়িং। আপনারা দেখেন, এখানে এই যে পোকাগুলো দেখা যাচ্ছে, ছোট পোকাগুলো হচ্ছে বাদামি গাছ ফড়িং। হ্যাঁ, আর এখানে যে ফুটি দেখা যায়, ফুটি, এটা হলো মাজরা পোকার মত। তাহলে এগুলো এই পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে আসছে। এগুলো কিন্তু ধানের ক্ষেতে ব্যাপক ক্ষতি করে থাকে, বিশেষ করে বাদামি গাছ ফড়িং, যা রংপুর অঞ্চলে বেশিরভাগ কৃষকেই কারেন্ট পোকা নামে চেনেন। এই কারেন্ট পোকা আসলেই বাদামি গাছ ফড়িং নামে পরিচিত। এই বাদামি গাছ ফড়িং ধান গাছের গোড়ার দিকে থেকে গাছের রস চুষে খেয়ে ধান গাছের ব্যাপক ক্ষতি করে থাকে। আপনারা এজন্য যাদের নাভি জাতের ধান আছে, বিশেষ করে আলু ওঠার পর যে ধান লাগানো হয়েছে, আপনারা সবাই এটা ধান পরিপক্ক পর্যন্ত এই পোকার আক্রমণ হয়ে থাকে, আপনারা লক্ষ্য করেন এবং সতর্ক হয়ে যান, এবং যদি পোকার আক্রমণ হয় তাহলে দমনের ব্যবস্থা গ্রহণ করেন, নতুবা ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।